সময় চিন্তা করি যে না কথা বলবো না, মানে মুখটাকে বন্ধ রাখবো, ফেসবুকেও খুব বেশি কিছু করব না। কিন্তু মাঝে মধ্যে পরিস্থিতিগুলো এমন হয় যে কোনোভাবেই মুখ বন্ধ করে রাখা যায় না। এই যে তাপস্বী উর্মি, যে মেয়েটাকে হচ্ছে গিয়ে তার কথা বলার কারণে, তার ফেসবুক স্ট্যাটাসের কারণে বাংলাদেশের বর্তমান সরকার তাকে চাকরিচ্যুত, প্রথমে ওএসডি করেছে, তারপরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। আমাদের ফেসবুকের কিছু লোক, অনেক লোক, একজন দুইজন না, অনেক লোক যাদেরকে আমরা মুক্ত মনা বলে চিনি, তাদের অনেকেই এই মেয়েটাকে নিয়ে বলছে যে সে এই কথাটি বলেছে যাতে সে অ্যাসাইলাম নিয়ে বিদেশে যেতে পারে। অ্যাসাইলাম কি? আপনারা যারা এটা নিয়ে কথা বলছেন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট অ্যাসাইলাম? অ্যাসাইলামটা কি? এটা একটু আমাকে বুঝিয়ে বলবেন। আপনি কি জানেন অ্যাসাইলাম কি? কারা অ্যাসাইলাম পায়, কি কারণে পায়, কিভাবে অ্যাসাইলাম পায়? এরা বলতে চাচ্ছে যে অ্যাসাইলাম নিয়ে সে যাতে বিদেশে যাইতে পারে। মানে অ্যাসাইলাম কি জুতা জামা, জামা কাপড়, যে বা ভিসা? এটা কি ভিসা, পাসপোর্টে লাগানো ভিসা, যেটা নিয়ে তারপরে বিদেশে যাবে? আপনি যে একটা মূর্খ চোদা, আপনি যে একটা আবাল চোদা, আপনি যে একটা ছাগল চোদা, সেটা নিজের ভেতরে রাখেন, সেটা বাইরের মানুষকে জানাইতে হবে কেন? আপনি মূর্খ চোদা, সেটা নিজের মধ্যে রাখেন, আপনার বউকে বুঝতে দেন, আপনার বাচ্চাকে বুঝতে দেন, আত্মীয় স্বজন বুঝতেছে, দ্যাটস এনাফ। আমাদেরকেও বুঝাইতে হবে যে আপনি একটা অশিক্ষিত মূর্খ চোদা লোক। অ্যাসাইলাম এমন কোনো জিনিস না যেটা আপনি দেশে বসে পেয়ে তারপরে আপনি ওই দেশে যাবেন। অ্যাসাইলাম হচ্ছে একটা আশ্রয়, কোনো একটা দেশে আশ্রয় চাই। দুই ধরনের অ্যাসাইলাম হয়, একটা হচ্ছে মানবিক অ্যাসাইলাম, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম। তো এই কথার এই ভিডিওটা ছাড়ার পরে অনেকে বলবেন যে আপনিও তো বিদেশে অ্যাসাইলাম নিয়েছেন। না জনাব, আমি অ্যাসাইলাম নিয়ে নাই, আমি অ্যাসাইলাম নিয়ে নাই কোনোভাবেই। আর আমার এই ভিসা শেষ হলে তারপরে আমার ইচ্ছা নাই আমি অ্যাসাইলাম নেব, সেটা অন্য কারণে। সে আমি কেন অ্যাসাইলাম নেব না সেটা ভিন্ন ব্যাপার, সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনারাই মূর্খমিটা বন্ধ করেন। আপনারা মূর্খলমান, আপনারা একেবারে আপাদমস্তকে মূর্খ। একটা মেয়ের একটা অ্যাসাইলাম যে নেয়, আপনি জানেন যে সে কি অবস্থায় থাকে ওই দেশটায়? আপনার কি সেই সম্পর্কে কোনো ধারণা আছে? আপনার নাই, কিন্তু ওই মেয়েটার আছে, বা অন্য সবার আছে। আপনি আপনার মূর্খতা অন্য জায়গায় গিয়ে ফলান, এখানে ফলাইন না, ফেসবুকে ফলায় না, তাহলে আপনারা ধুইয়া দেবে মানুষ। একটা লোক যখন অ্যাসাইলামে কোনো একটা দেশে যায়, সে ওই দেশের সর্বনিম্ন সুবিধা পায়, যেটা বাংলাদেশের যে কোনো লাইফের থেকে খারাপ লাইফ। অ্যাসাইলাম মানে এই না যে খুব শান্তির, খুব আরামের। এই মেয়েটা, তার একটা সরকারি গাড়ি ছিল, সরকারি একটা ড্রাইভার ছিল, তার সে হয়তো মানে বিবাহিত কি অবিবাহিত আমি জানি না, ফ্যামিলি থাকলে সে তো একটা বাংলো পাইতো। মানে সেটার সাথে আপনি বিদেশে অ্যাসাইলামের সাথে মিলিয়ে ফেললেন। আপনারা যে কতখানি মূর্খ, আপনাদের যে জানার পরিমাণ কত কম, আপনি সেটা বোঝেন না। কিন্তু চট করে ফেসবুকে এসে বলেন যে হ্যাঁ আমি এই বিষয়টা জানি। আমি নিজের একটা কথা বলি, তাহলে আপনাদের যদি কোনো জ্ঞান হয়। আমি নিজে সাইফুল বাতেন টিটু, আমি মনে করি পৃথিবীর 99.9999% জিনিস আমি জানি না, স্পষ্টত আমি জানি না, এবং এটা আমি বলতে পারি যে আমি এটা জানি না। সে একেবারে ক্ষুদ্র হোক বৃহৎ হোক, সে জানি নাটা বলতে শেখেন, এটা মানে বলার অভ্যাস করেন, এটা বলার অভ্যাস করেন যে আমি এটা জানি না। আরেকজন কি বলছে, আরেকজন মানে নিউজের থামলাইনে কি আসছে, এটা নিয়ে স্ট্যাটাস দেওয়া, আরেকজনের ভিডিও কপি করে পেস্ট করা, কি বলে আরেকজনের স্ট্যাটাস কপি করে কার্টিসি দেওয়া, এগুলো আর আপনার অযোগ্যতার প্রমাণ। আপনি যেই হন না কেন, আমি সবাইকে বলছি, আমি এরকম অসংখ্য স্ট্যাটাস দেখেছি ফেসবুকে। অ্যাসাইলাম কোনো এরকম বিষয় না ভাই, যেটা নিয়ে আপনি বিদেশে যাবেন। আপনি বিদেশে যে দেশটা অ্যাসাইলাম চাবেন সেই দেশে আপনাকে যাইতে হবে। যাওয়ার পরে তারপরে আপনাকে ওই দেশের যে ডিপার্টমেন্ট আছে, সেই মাইগ্রেশন ওয়ার্কেট বলে আর কি, আমি যেখানে আছি বা অন্যান্য যে জায়গায় আছে, সেইখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার দেশে এই সমস্যা, এই দেখো আমার পেপার, এই আমার নামে কেস আছে, আমার নামে এই ঘটনা আছে, আমি তোমাদের দেশে এসছি, এখন আমি দেশে ফেরত যেতে পারবো না, আমার জীবনের জন্য হুমকি আছে, সুতরাং আমাকে তোমাদের দেশে থাকার জন্য সুযোগ করে দাও, আশ্রয় দাও। এটা হচ্ছে অ্যাসাইলাম। মূর্খতা কইরেন না ভাই, মূর্খতা চোদায়েন না ফেসবুকে। আপনার এই মূর্খতা চোদান, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু মানুষের ক্ষতি হবে। আপনার কিছু হয়তো হবে না,
অন্য মানুষের ক্ষতি হবে। এটা বন্ধ করেন।